পাক বলতেছেন আফা হাসিবতুম, তোমরা কি এটা ভেবেছো, ভেবে বসে আছো যে আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, এমনি এমনি বানাইছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের কি কখনো আমি আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতে হবে না, ফিরতে হবে না, তোমরা কি এটাই ধারণা নিয়ে বসে আছো? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, এবার আপনারা উত্তর দেন। বলেন, গতকালকে একটা জানাজা হলো না? গতকালকে তো, হ্যাঁ, জানাজায় গেছিলেন আপনারা? গেছেন তো? তো ওই ব্যক্তিটা জানতো তার জানাজা হবে কাল? তো কয় হুজুর মুরব্বী হয়ে গেছো, তো যাওয়াই লাগবে। আমরা যারা এখানে আছি, আমরা কয়জন ব্যক্তি বলতে পারবো যে আল্লাহ পাক যে বলতেছেন আমরা এই ধারণা নিয়েই আছি, আমাদের ফিরতে হবে না কোনোদিন? এরকম ধারণা করা যাবে? তা আমরা ধারণা করে আছি কি, ওই যে ধারণার উপর আছি যে আমরা শেষ বয়সে গিয়ে সব করব। শেষ বয়সে গিয়ে সব করার পরিণতি কি হয় জানেন? শেষ বয়সে গিয়ে সব করার পরিণতি হলো, শেষ বয়সে গিয়ে যতটুকু করে হে নিজেও ক্ষতিগ্রস্ত হয়, আরো আনুষঙ্গিক আশপাশের মানুষগুলোকেও ক্ষতিগ্রস্ত করে। আপনাদের বুঝে আসবে না, আমি বুঝাবো ইনশাআল্লাহ, বোঝানোর চেষ্টা করতেছি। ইসলামের যত বিধিবিধান আছে, যদি একটি মুস্তাহাব কোনো বিধান, যেই কাজটি আমি করলে সওয়াব পাবো, না করলে কোনো গুনাহ নেই, এটাকে মুস্তাহাব বলে। এই মুস্তাহাব কোনো কাজও যদি আমি করি তাহলে আমি সওয়াব পাবো। আবার শরীয়তের যেগুলো নিষিদ্ধ কাজ, তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের একটি কাজ হলো মাকরুহ কাজ। বুঝেন তো? মাকরুহ, যেমন আমরা অনেকেই শার্ট পরে নামাজ পড়ি। শার্ট পরে কি পরে, মানে আমি উদাহরণ দিতে গিয়ে বলতেছি, আপনি বুঝে নেবেন। শার্ট পরে নামাজ পড়ে, এই কনিটা বের হয়ে থাকে, এই শার্ট পরে নামাজ পড়াটা হলো মাকরুহ। কি বলেন? মাকরুহ। এই যে শরীয়তের একটা বিধান, ছোট্ট একটা বিধান, সবচেয়ে নিম্ন স্তরের একটা নিষেধাজ্ঞা, সেটা হলো মাকরুহ। এই মাকরুহ এমন একটি কাজ, যে কাজটি বারবার করার দ্বারা সেটি হারামের নিকটবর্তী হয়ে যায়। কিসের নিকটবর্তী? আজকে মাকরুহ, কালকে মাকরুহ, তারপরে মাকরুহ, এরপরে সেটি মাকরুহে তাহরিমে। আমি একদিন আপনাদেরকে বোঝাইতে গিয়ে উদাহরণও দিছিলাম যে আপনার সন্তান আপনার সামনে একটি কাজ করতেছে যেটি আপনার অপছন্দনীয়, আপনি বললেন সুন্দরভাবে মাথায় হাত বুলে, বাবা এই কাজটা করো না। পরের দিন যদি একই কাজ করে, আপনার ভাষাটা সামান্য একটু চেঞ্জ হবে, বাবা তোমাকে গতকালকে বলছিলাম না এই কাজটা করবা না, শেষ। পরের দিন যদি একই কাজ আবার করে, তখন কি আপনি আর ঠান্ডাভাবে কথা বলবেন নাকি একটু গরম? তারপরে আবার করছে, একটু শাসন করবেন না? এই ছেলে, তোমাকে বলছিলাম এই কাজটা করা যাবে না, বারবার এই কাজ কেন করতেছ? আজকের পরে যদি আর কখনো এই কাজ করতে দেখি, তোমার পিটন আছে, বলি কিনা? তাহলে কিন্তু এই কয়েকদিন এই কাজটা মাকরুহ ছিল। কি ছিল? শুধু বাবার অপছন্দনীয় ছিল। আর আজকে বাবা কঠোর একটা ভূমিকা নিয়ে সিদ্ধান্ত দিল এবং একটা আইন পাশ করে দিল, আজকের পরে এই কাজ করা কোনোভাবেই সম্ভব না, সেটি হারাম হয়ে গেল। কথা বলেন? এবার মাকরুহ আর মাকরুহে তাহরিমি বুঝতে পারছেন যে মাকরুহটা পর্যায়ক্রমে সেটি কি হয়ে যায়। এখন বিষয় হলো, আমাদের মধ্যে কিছু ভাই ও দোস্ত বুজুর্গ আমরা বসবাস করি, না বোঝার কারণেই আমি বলবো, আল্লাহ মাফ করুক। যারা বুঝে করে তো তাদের তো ইমানের হালত আমি এখন আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যদি ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান না রাখি, আমি যদি শরীয়ত এর কোনো বিধান সম্পর্কে আমার কোনো জ্ঞান না থাকে, ইসলাম বলে তুমি চুপ থাকো। কেন চুপ থাকবা? তোমার ঈমান হেফাজতের জন্য। কিসের জন্য? ঈমান হেফাজতের জন্য। কারণ হলো, আমি একটি কথা বললাম যে শরীয়তের এই কাজটি করা মুস্তাহাব, যেটা আল্লাহ রসুল করছেন, তবে এটা করার ব্যাপারে রসুল কঠোর কোনো ভূমিকা নেন নাই। এটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না, মুস্তাহাব। এখন এটা বলার পরে যদি দুইজন ব্যক্তি এক জায়গায় হয়, অথবা কেউ একাকীভাবে এটা নিয়ে ঠাট্টা করে, ঠাট্টা বোঝেন, ঠাট্টা বিদ্রুপ বোঝেন, কেউ হুজুরেরা তো এগুলা বলেই, ভাষাগুলো বোঝেন আগে, আমার ভাষাগুলো বুঝবেন, হুজুরেরা তো এগুলা বলেই, আর হুজুরের কাম নাই ইমামতি করার, বসে থেকে কি করবে, খালি মাসলা দিবে, মাসলা দিয়ে বেড়াবে। 3 নাম্বার, এরকম ফতুয়া মেলা জানি,
যে ফতোয়াগুলো দেয় তাদের চেয়ে ভালো ভালো ফতোয়া আমাদের জানা আছে। আচ্ছা বলেন তো, এই ভাষাগুলোকে আপনাদের সামনে কখনো পড়ে নাই? আপনাদের কানে কখনো পড়ে নাই? বলেন না, পড়ে নাই নাকি আমি বানায় বলতেছি? আচ্ছা, আমি মুসলমান হিসাবে আমাকে শরীয়ত বলতেছে যে যেই মাসআলাটি তুমি শুনলা, শরীয়তের যেই হুকুমটা তোমার কানে পড়লো, এটি যদি তুমি পারো মেনে নাও, তার উপর আমল করার চেষ্টা করো। যেহেতু তুমি এতদিন পর্যন্ত ইতিপূর্বে এর উপর আমল করো নাই, এখন থেকে তোমার উপর করাটা জরুরি, কারণ এই বিষয়ে তোমার এলেম ছিল না। আজকে এটা শোনার পর থেকে তোমার এলেম হাসিল হলো, আজকে থেকে আমলটা করা তোমার জন্য জরুরি। তবে যদি তুমি করতে না পারো, তোমার জবানকে হেফাজত করো। কাকে হেফাজত করো? বলেন, কাকে হেফাজত করো? আমাদের যত নাফরমানি হয় তার সব চাইতে 4/3 নাফরমানি মুখ দিয়ে। ভালো করে মনে রাখবেন, 4/3 নাফরমানি হয় আমাদের মুখ দিয়ে, আর 1 ভাগ নাফরমানি হয় আমাদের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। একদিন আপনাদেরকে আলোচনায় শুনিয়েছিলাম যে মানুষ যখন ঘুম থেকে শেষ রাত্রিতে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে তার জবান ছাড়া অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই জবানের কাছে আবেদন করে, দরখাস্ত করে, ভাই জবান দয়া করে অনুগ্রহ করে তুমি আমাদেরকে বাঁচাও। হাত বলে, ভাই জবান তুমি আমাকে বাঁচাও। পা বলে, ভাই তুমি আমাকে বাঁচাও। নজর বলে, ভাই তুমি আমাকে বাঁচাও। কান বলে, ভাই তুমি আমাকে বাঁচাও। কেন এই কথা বলে? কেন এই কথা বলে? কারণ হলো, এই জবান, একটা জবান দিয়ে তুমি নাফরমানি করবা, এই এক নাফরমানির কারণে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জাহান্নামের আগুনে পড়বে।